এবার এসে উনি হচ্ছেন আশিস কুমার দে, আমাদের ধর্মনগর বয়েজ ক্লাবের সভাপতি। নমস্কার। আর উনি আছেন আমাদের ধর্মনগর বয়েজ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমাদের ক্লাব মেম্বার বিবেকানন্দ ভট্টাচার্য, আমাদের ক্লাব মেম্বার জ্যোতি ঘোষ, আমাদের ক্লাব মেম্বার পিন্টু কুমার গুপ্ত, আমি নিজে স্বপন চৌধুরী। একটা স্ট্রাইক হয়েছিল, তার পক্ষে আমি কথাটা বলছি। অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপূজা আসন্ন, কালী পূজা আসন্ন, আমাদের বয়েজ ক্লাবের এখনো কালী পূজার কোনো মিটিং টিটিং হয় নাই, বা মিটিং হওয়ার পরে না মানুষে এই রিসিট ছাপানি হয়। কিছু সংখ্যক মানে লোকে অপপ্রচার চালাইছিল, আমরা ধর্মনগর বয়েজ ক্লাবের রিসিট নিয়ে নাকি কিছু সংখ্যক মেম্বাররা চান্দা তুলতে গিয়ে কিছুটা মত বিরোধিতা হয়েছিল। এটার অ্যাকচুয়ালি আমাদের এখন পর্যন্ত কোনো কালী পূজার মিটিং হয়েছে না। প্রথম তো বিশ্বকর্মা পূজা শেষ হইব, তারপরে দুর্গা পূজা শেষ হইব, দেন কালী পূজা আইব। তো আমার অ্যাকচুয়ালি এটা একদম সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার যারা চালাইছে, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমরা এখনো রিসিট বই ছাপানো হয়েছে না। এই কারণেই আজকে আমরা ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে যারা আমরা প্রেস মিট করতে যাচ্ছি, তাদেরকে এই এই প্রচারটাই দিতে চাচ্ছি, সম্পূর্ণ মিথ্যা। কেউ সঙ্গে যদি কোনো বিবাদ হয়ে থাকে, এটা তো পার্সোনালি হয়েছে, কিন্তু এই ক্লাবের বিষয় বা ক্লাবের চান্দা নিয়ে কিন্তু কিচ্ছু হয়েছে না। এটা আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এই অপপ্রচার চালাইছে তারা যাতে এটার থেকে একটু বিরত থাকে। কারণ আমরা সবাই ধর্মনগরবাসী, যারা প্রচার চালাইছে তারাও ধর্মনগরবাসী, আমরা যারা এখানে মিডিয়া বা ক্লাব মেম্বার আছে সবাই ধর্মনগরবাসী, একজনের চিনে। কিন্তু এটা চান্দা চাওয়ার যখন সময় আইব, অটোমেটিক্যালি আমরা চান্দা, কিন্তু এটার এই কোনো জোরপূর্বক কিছু চান্দা টান্দা আমরা নিতে আমাদের ক্লাবের কিছু এখনো হয়েছে না। কারণ আমরা ক্লাব এখনো কালী পূজার মিটিং প্রাথমিক একটা হয়েছে, বাট কমিটি এখনো গঠন হয়েছে না। এই কালী পূজার রিসিট এখনো ছাপানো হয়েছে না। আর আপনারা তো সবাই জানেন ধর্মনগর বয়েজ ক্লাব যে কালী পূজা করে, এটা ধর্মনগরের শুধু আলোড়ন সৃষ্টি না, সারা ত্রিপুরাবাসী এবং সবাই এই পূজাটা দেখতে আইয়ে আমরা আগামী দিন যে পূজা করতে যাবো, এটাও যাতে মানুষের দেখতে আসে। বা আমাদের তো সামাজিক মূলক অনেক কাজও আছে, আপনারা তো জানেন কালী পূজার সময় কিন্তু আমরা মোটামুটি 400 থেকে 500 শীত বস্ত্র আমরা দান করি। পাশাপাশি আমাদের অ্যাম্বুলেন্সও আছে, আমাদের সোশ্যাল ওয়ার্কও প্রচন্ড আছে। যারা এই অপপ্রচার করতেছে তার কাছে আমি বারবার অনুরোধ করতেছি, ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে এই প্রচারটা যাতে না করে, এই বলে আমি আপাতত যারা প্রেজেন্ট আছেন সাংবাদিক ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারাও যাতে এটা সোশ্যাল মিডিয়া ছাড়াইলে আমরা এই জিনিসটা একটু সুন্দর হইব আর কি। আগামী দিনে আমরা ক্লাবটা আরো ব্রাইটনেস হইব, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং ধন্যবাদ। নমস্কার। ধর্মনগর শুধু নয়, ত্রিপুরা রাজ্যের প্রথম ধর্মনগর বয়েজ ক্লাব সব সাংবাদিকের কি একটা ডে আসলো জানি, প্রেস ডে আসলো, জার্নালিস্ট ডে। ধর্মনগর বয়েজ ক্লাবই একমাত্র এটা সব সাংবাদিকরা নিয়ে এটা সভা কইরা সম্বর্ধনা দেওয়া হয়েছে ধর্মনগর বয়েজ ক্লাব। তো আপনারা তো বুঝতে পারতেছেন, অনেকে অনেক অপপ্রচার চালাইতে পারে, অনেকের এটা ক্লাব সম্বন্ধে জেলাসি থাকতে পারে। আমরা যেটা আগামী দিনেও যে ডেড বডির একটা গাড়ি এনে ডোনেশন করতেছি, হয়তো এটা পৌরসভারে করবো, কারে করবো অন্য ঠিক নাই, হয়তোবা সাংবাদিক যারা আছে তারাও আমরা ডোনেশন করে দিতে পারি। আগামী দিনের পরিকল্পনাটা আমরা আছে, যেহেতু আপনাদের একটা প্রেস ক্লাব আছে, হয়তোবা এই জরুরি মিটিংটা এখনো হয়েছে না, জাস্ট আপাতত আমি এটা ডিক্লারেশন দিলাম। কালী পূজার তো কালী পূজার পরে আর কিছু আছে না। বসে আছেন সব ক্লাবের অভিভাবক, আপনাদের ক্লাবের আইনটাকে আরো শক্ত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন আগামী দিনে, যাতে ক্লাব সদস্যদের পক্ষ থেকে কোন রকমের কোন এরকম বিষয়, বিতর্কিত বিষয় না উঠে আসে? এর জন্য গতদিনে আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন, এবং আগামী দিনে এরকম যদি কোনো অভিযোগ আসে বিষয়টা হয়েছে, আমি আপনার যে প্রশ্নটা করছেন উত্তরটা তো দরকার। বিষয়টা হয়েছে ধর্মনগর বয়েজ ক্লাব পুরনো ক্লাব, এটা আপনারা সবাই জানেন। গোটা উত্তর ত্রিপুরা সহ ত্রিপুরার সকল অংশের মানুষ, সকল অংশের মানুষ জানেন যে ধর্মনগর বয়েজ ক্লাব প্রতি বছর বিভিন্ন সামাজিকমূলক কাজ টাজ করে থাকে। এইবার ধর্মনগরের পূজা, তো বয়েজ ক্লাবের পূজাটা আরো সুন্দরভাবে হইব।
ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আসাম রাজ্যের মানুষের কাছে একটা নতুন কিছু উপহার দিতে আমরা যেতেছি। যারা এই প্রচারটা করছেন, ধর্মনগর বয়স ক্লাব পুজোটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবো, টোটালটাই উৎসাহ। এখান থেকে আমরা সবাই কইতেছি যে এখান থেকে বিরত থাকুন। আর আপনি যেটা প্রশ্ন করছেন, এটা উত্তর আমি দিতেছি যে আপনি যে কইছেন, আমরা এই যে গতকালকে আমরা ছোট্ট একটা মিটিং করছি, মিটিং করার পর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যারাই এইসব ব্যাপারে যুক্ত থাকবো আমরা তাদেরকে কঠোর হাতে আমরা তাদের শাস্তি দেব, এবং এটা ক্লাব বদ্ধপরিকর। এই প্রশ্নের জন্য আরেকটা বিষয় বলতে চাই, মানে প্রতিটি ক্লাব সংখ্যা বাড়ানোর পিছনে ব্যস্ত থাকে, কিন্তু কোয়ালিটি লোকটা বেশি মনে হয় প্রয়োজন। আমার ক্লাবের সংখ্যাটা কম হোক, 5 জন থাকুক, কিন্তু লোক যারা থাকবো ভালো থাকবে, যাতে ক্লাবের বদনাম না হয়। দেখুন, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে দেখেন, ক্লাব করতে গেলে তো বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন পাড়ার মানুষ জড়িত থাকে। আর যেহেতু এটা তো আমি প্রাউডনেস ভাবে বলতাছি, ধর্মনগর বয়েজ ক্লাব সোশ্যাল ওয়ার্কে কিন্তু অন্যান্য ক্লাবের তুলনায় অনেক অ্যাডভান্স। কারণ আপনাদের কাছে তো অনেক কিছুই আছে উপহার ধর্মনগর বয়েজ ক্লাবে, ঠিক আছে। আমরা চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার বা কোয়ালিটি মেম্বার আনার। এটা সব ক্ষেত্রেই সবসময় সম্ভব হয় না, আবার সম্ভব হয়। ইনকামিং ডেতে যারা মেম্বারশিপ দিতে যাইতেছে, আমরা কিন্তু একটা সিস্টেম আছে, প্রটোকল, যে মেম্বারশিপ দিতে গেলে তারে 3 মাস আমরা ফলো করি জেনারেল মেম্বারে। তার অভিযোগটা কি দেয়, কোনো ঝগড়াঝাটি করতেছে না পার্সোনাল বিষয় নিয়ে মেম্বার লইয়া ক্লাবের হেল্প নিতেছে, ওইসব যাচাই করেই আমরা কিন্তু করি। আগামী দিনেও আমরা এটা যাচাই করেই করবো। সবের যদি আশীর্বাদ ধর্মনগরবাসীর এই সবকিছু যদি থাকে, তাহলে এইভাবে আমরা কোয়ালিটি মেনটেন করে রাখবো।